দৈত দৃশ্যতা দীক্ষতা বোকা দৈভৃতা সদো সম্বিধীন বটে হরে ভাঙিয়ে দিতে নেই, এই গীত ভাঙিয়ে দেবো না, দু একটা গাবো সবাই মিলে। কিন্তু আনন্দ সংবাদ হলো এই, আমি দাদাকেও গতবার প্রশ্ন করেছিলাম আমাদের শ্রীগুলো কৃষ্ণ দাস, যেদিন রাস মঞ্চে রাস হয়েছিল ওই দিন দাদার ফরিদপুরে পাচ্ছিল, আমাকে নিয়ে গেছিল। আসার সময় রাত 2টো বাজে, তখন মাইক্রোর মধ্যে আমি পিছন থেকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি বলুন না কি করতে হয় এই রাসের বা এই কবি গীত বা রাস কীর্তন গাওয়ার সময়? উনি বললেন ব্রহ্মাণ্ডের মধ্যে সরোবরেই পদ্ম ফোটে, স্রোতস্বিনী নদীতে পদ্ম ফোটে না, সাগরে পদ্ম ফোটে না, মধ্য জলে পদ্ম ফোটে। তাই এখন যেমন আমরা আবদ্ধ হয়ে সবাই এই জায়গায় আছি, আছি কিনা? এখানেই মনে হচ্ছে পুরো পদ্ম ফুটেছে, আপনারা পড়েই দেখুন মনে হচ্ছে কিনা? বিশদ করে ব্যাখ্যা করা তো অনেক সময় সাপেক্ষ। এক লাইনে যদি উত্তর বলা যায়, দুটো সরল দুটো শ্লোকে আমরা যে দুটো শ্লোক উচ্চারণ করলাম, এক লাইনে যদি অর্থ বলে, তাহলে এই অর্থ যে হে গোবিন্দ, সকলে যখন আগে শরৎকালে চাঁদ উঠত, শরৎকালেই তো এটা তো শরতের চাঁদে, তাই তো এই যে 2-4 দিন পরে যে চাঁদটা উঠবে, শরৎ ঋতুতে যে চাঁদটা ওঠে, এটা অনেক উজ্জ্বল হয়। তাহলে এই ঋতুতে যদি কেউ সরোবরের পদ্ম দেখে, ওই দিক দিয়ে নয়ন ফেরানো যায় না। কিন্তু যেদিন থেকে তুমি বৃন্দাবনে আবির্ভূত হয়েছো, সেদিন থেকে আর পদ্ম ফুল কেউ দেখছে না, তোমাকেই সবাই দর্শন করছে। আহা, কাকে দেখছে সকলে? পদ্ম ফুল না দেখে কাকে দর্শন করছে? বলে গোবিন্দ বদনকেই দর্শন করছে। তাই আমরা তো তোমার বিনামূল্যের দাসী, আমাদের তো টাকা দিয়ে এখানে আনো নাই, তোমার বাসি শুনেই তো আমরা এখানে এসেছি। তেমনি আপনারা, আমরা যারা এখানে এসেছি, আমাদের কি টাকা দিয়ে আনা হয়েছে? আমরাও তো সবাই বিনামূল্যের দাসী। তাই আমাদের আর হত্যা না করে, আমাদের আর প্রাণে না মেরে, আমি তোমাকে মারলাম কই, তাহলে শুধু কি অস্ত্র দিয়ে মারলেই মারা হয়? তোমার ওই হরিনাম শুনে, তোমার ওই
বংশী শুনি আমরা এমনি মরে আছি করছো বলো এই আরেকটা গায় আরেকটা গায় সবাই দুটো গেয়েছি 19টা শ্লোক তো এতগুলো গাইতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন আমরা আরেকবার সবাই মিলে গাইবে ভীষণ জ্বালা পোড়া গেল না